লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে কয়েক ডজন কাতিউসা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হিজবুল্লাহ জানিয়েছেন, শত্রুর আক্রমণের জবাবে তাদের যোদ্ধারা নাবাতিয়ে শহর এবং সোহমোর গ্রামে লক্ষ্য করে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় অঞ্চল কমান্ডের প্রধান বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটিতে কয়েক ডজন কাতিউসা রকেট নিক্ষেপ করেছে। ইহুদিবাদী গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হিজবুল্লাহ রকেটের আঘাতে সাফাদের কাছে ইসরায়েলি সেনাদের আইন জেইটিম ঘাঁটিতে আগুন ধরে যায়। ইসরায়েলি সেনাবাহিনীর বির-ইয়ার ব্যারাকের চারপাশে ব্যাপক মাত্রায় আগুন ধরে যায়। একই দিন ভূমধ্যসাগরের উপকূলে ইসরায়েলি আল নাকুরা নৌ ঘাঁটিতে বেশ কয়েকটি আত্মঘাতী ড্রোনের সাহায্যে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এ সময় বেশ কয়েকজন ইসরায়েলি কর্মকর্তা ও সেনা হতাহত হয়েছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী একটি বিবৃতিতে বলেছে, আনুমানিক ৩৫টি রকেট লেবানন থেকে ইসরায়েলে ঢুকেছে। এয়ার ডিফেন্স সফলভাবে বেশিরভাগ রকেট আটকে দিয়েছে। কোনো আহতের খবর পাওয়া যায়নি। অন্যদিকে শুক্রবার সকাল ৯:৩০টায় বিরকাত রিশা এলাকায় ইসরায়েলের গুপ্তচর বৃত্তির সরঞ্জামগুলোকে লক্ষ্যবস্তু করে সরাসরি আঘাত হানে হিজবুল্লাহ। গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি নৃশংস অভিযান শুরু হওয়ার পর থেকে লেবানন ইসরায়েল সীমান্তে নিয়মিত গোলা বিনিময় চলছে। হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার সামি তালেব আবদুল্লাহকে ইসরায়েলি বাহিনী হত্যা করার পর থেকে গুলি বিনিময় তীব্রতর হয়েছে।